এবার আমরা দেখব মডার্ন থিওরি অফ রেন্টের সাপ্লাই অফ ফ্যাক্টরস কিভাবে ডিপেন্ড করছে। এখানে আমরা রেন্ট পাচ্ছি ফর্মুলাটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং। তো সেই জন্য রেন্ট অ্যাজ এ ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল আর্নিং অ্যান্ড ট্রান্সফার আর্নিং। তো এখানে কি, এখানে প্রথম ফিগারটা দেখছি না, সাপ্লাই অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইজ পারফেক্টলি ইলাস্টিক। এটা হচ্ছে এস, এটা ওই সাপ্লাই কার্ভটা আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশনের সাপ্লাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই ইনফাইনাইট, তার মানে এখানে কিন্তু জিনিসের দাম বাড়বে না ডিমান্ড বাড়ার সাথে, কারণ সাপ্লাই ইনফিনিটি, মানে ইনফিনিট সাপ্লাই হবে, ঠিক আছে, ওই জন্য জিনিসের দাম বাড়বে না। তো কি দেখছি, তো ডিমান্ড বাড়লেও সেই অনুযায়ী ওএস অ্যামাউন্ট অফ প্রাইসই রয়ে যাচ্ছে। ও কিউ যখন ডিমান্ড হচ্ছে তখনও ওএস অ্যামাউন্ট অফ প্রাইস, ও কিউ টু যখন ডিমান্ড হচ্ছে তখনও ওএস অ্যামাউন্ট অফ প্রাইস। এখানে কি দেখছি, the supply curve of the factor of production is represented by SS, which is horizontal straight line. এই যে horizontal straight line, it means all factors are available at price OS. All factors are available at price OS. DD is the demand curve. The demand and supply curves intersect each other at point E. OQ is the quantity of the factor used at the price in OS. ঠিক আছে, OQ হচ্ছে quantity at the factor price OS হচ্ছে price, OQ amount পাচ্ছে OS price, the total earnings are OSEQ এখানে হচ্ছে total earning, ঠিক আছে, OSEQ এই পুরো রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে earning। এবার দেখো এইখানে কিন্তু কোনো রেন্ট হবে না, এখানে রেন্ট হবে না কারণ এখানে কোনো সারপ্লাস নেই, এখানে এক্সেস ডিমান্ড নেই, এক্সেস ডিমান্ড হলে সারপ্লাস আর্নিং নেই, সারপ্লাস আর্নিং না হলে তো এখানে কোনো এ পাবে না। এখানে কি হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল আর্নিংটাই ট্রান্সফার আর্নিং। যদি আমার বাড়ি ভাড়া মিনিমাম 5,000 টাকাই হয় তাহলে আমাকে সেই টাকাতেই দিয়ে দিতে হচ্ছে, কেউ 6,000 বা 7,000 টাকা দিচ্ছে না, তো 5,000 টাকা না দিলেই নয়। তো অ্যাকচুয়াল আর্নিংও 5,000, আবার যেটুকু না দিলেই নয়, না হলে আমি বাড়ি ভাড়া দিতে পারবো না, সেটা হচ্ছে 5,000। তো 5,000 মাইনাস 5,000 হচ্ছে 0, তার মানে রেন্ট অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং এখানে 0। তো কি হচ্ছে এখানে, সিন্স ট্রান্সফার আর্নিংস আর ইকুয়াল টু অ্যাকচুয়াল আর্নিংস, দ্যাট ইজ OSEQ, there is no surplus and thus no rent. If the firm does not pay the price, the factor units will be shifted to other uses. হ্যাঁ, এবার ধরো যদি ওই দামেও যদি কেউ না দেয়, যদি সেই 5,000 টাকাটাও যদি না দেয়, তখন যে ওনার বাড়ির সে অন্য কারোর কাছে চলে যাবে, অন্য কারোর কাছে চলে যাবে যাতে সে ভাড়াটা দেয় ওই মিনিমাম 5,000 টাকাটুকু, ঠিক আছে, 5,000 টাকাতেই যাতে বাড়িটা ভাড়া দিতে পারে সেই ওনার। So if the firm does not pay the price, the factory units will be shifted to other uses. Factory units other uses shift হয়ে যাবে and earn there as much because present earning equates the transfer earning. এখানে actual earning আর transfer earning দুটোই হচ্ছে সেম। যদি সেটা বাড়ির ক্ষেত্রে হয় 5,000 টাকা, তো 5,000 টাকাই হচ্ছে অ্যাকচুয়াল আর্নিং, 5,000 টাকা হচ্ছে ট্রান্সফার আর্নিং। এখানে কোনো সারপ্লাস আর্নিং নেই, যেহেতু সাপ্লাই অনেক বেশি আর ডিমান্ড বাড়ার সাথে সাথে কোনো এফেক্ট করছে না, সেই জন্য এখানে কোনো রেন্ট নেই, ঠিক আছে। তার মানে যখন সাপ্লাই ইলাস্টিক হবে, পারফেক্টলি ইলাস্টিক হবে, যখন হরাইজন্টাল হবে সাপ্লাই কার্ভ, তখন কোনো রেন্ট হবে না। সাপ্লাই অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইজ পারফেক্টলি ইনএলাস্টিক, যেটা আমরা একটু আগে ল্যান্ডের ক্ষেত্রে দেখলাম। এখানে কি বলছে না, ইনএলাস্টিক সাপ্লাই অফ a factor indicates that any increase or decrease in demand is not followed by the supply. In such a case, transfer earnings will be 0 and the difference between actual earning and transfer earning will be equal to actual earning. Therefore, all the actual earnings will be called rent. এখানে যেহেতু সাপ্লাই কনস্ট্যান্ট, সেহেতু এখানে কমপ্লিটলি ডিপেন্ড করে কিন্তু দামটা ডিমান্ডের উপর, ঠিক আছে। এখানে কি বলছে না, এসএস ইজ পারফেক্টলি ইনএলাস্টিক সাপ্লাই কার্ভ, সোজা এখানে হচ্ছে এখানে সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওকিউ অ্যামাউন্ট হচ্ছে ফিক্সড, এর বাইরে এর বেশি প্রোডাকশন করা যাবে না আপাতত, তার মানে উইচ ইন্ডিকেটস দ্যাট ইফ প্রাইস অফ ল্যান্ড ফলস টু 0 ইভেন দেন সাপ্লাই রিমেন্স ওকিউ। তার মানে এখানে ওকিউ যখন প্রাইস হচ্ছে ল্যান্ডের, সরি, যখন ওকিউ
অ্যামাউন্ট অফ ল্যান্ড সাপ্লাই হচ্ছে তখন কিন্তু প্রাইস জিরো, মানে জিরো প্রাইসেও ও কিউ হচ্ছে, আবার পি প্রাইসেও ও কিউ অ্যামাউন্ট অফ ল্যান্ড সাপ্লাই হচ্ছে, আবার পি টু প্রাইসেও ও কিউ অ্যামাউন্ট অফ ল্যান্ড সাপ্লাই হচ্ছে। it means that the transfer earnings of lands are zero। এখানে যা আর্নিং হচ্ছে পুরোটাই হচ্ছে অ্যাকচুয়াল আর্নিং, ঠিক আছে। D1 is the demand curve and both the demand and supply curves intersect each other at point T, যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। Price OP is determined, OP হচ্ছে price। Since transfer earnings are zero, the total earnings OPEQ হচ্ছে আমাদের total earning represent the economic rent, মানে পুরো রেন্টটাই হচ্ছে OPEQ, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আর্নিং, তাহলে কোনো ট্রান্সফার আর্নিং নেই। ধরো জলের সাপ্লাই হচ্ছে OQ, ঠিক আছে, তার মানে অ্যাট প্রাইস জিরো আমরা OQ অ্যামাউন্ট অফ জল পাচ্ছি। হঠাৎ করে যখন জলের ডিমান্ড বেড়ে গেল তখন দেখো কি হচ্ছে না, যখন D1 বা D2 হচ্ছে জলের ডিমান্ড, তখন কিন্তু জলের প্রাইস বেড়ে যাচ্ছে P বা P2, ঠিক আছে, কারণ ওটা হচ্ছে ফিক্সড, ওর বাইরে জল আপাতত আনা যাচ্ছে না, ওই জন্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো এই যে জলের দাম তো এমনি কোনো দাম নেই, বাট যে বেচছে সে তো পুরো টাকাটাই পেয়ে যাচ্ছে, OPEQ হচ্ছে তার টোটাল আর্নিং, ঠিক আছে। ওকে কোনো হয়তো যেখান থেকে আনছে সেখানে কিনতেই হচ্ছে না জল, বা নদী থেকে আনছে কোনো গ্রামে গেছে তখন তোকে জল কিনতে হচ্ছে না, নদীকে তো টাকা দিতে হচ্ছে না। তো কি না, ও যে জলটা বেচছে যে টাকাটাই, সেই টাকাটাই হচ্ছে পুরোটাই ওর রেন্ট, পুরোটাই ওর এই অ্যাকচুয়াল আর্নিং। তো অ্যাকচুয়াল আর্নিং এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে ইকোনমিক রেন্ট when supply of factors of production is vertical, মানে ইনএলাস্টিক। পারফেক্টলি ইনএলাস্টিক হলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্নিংটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইকোনমিক রেন্ট। লাস্টলি আমরা দেখবো যে রেন্ট has a difference between A and T when factors of production is less elastic। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যখন ডিমান্ড ফর লেবার হচ্ছে 20, অ্যাকচুয়াল আর্নিং হচ্ছে 20, ট্রান্সফার আর্নিং 20 আর 0, ঠিক আছে। এটা হচ্ছে যখন হচ্ছে ডিমান্ড কার্ভ, এই সাপ্লাই কার্ভ হচ্ছে ইলাস্টিক, মানে স্ট্রেট লাইন, যেটা আমরা এইখানটা দেখলাম। এই সময় হচ্ছে ট্রান্সফার আর্নিং আর অ্যাকচুয়াল আর্নিং সেম, তাই জন্য রেন্ট নেই এখানে, রেন্ট হচ্ছে 0। এবার কি দেখছি না, ডিমান্ড ফর লেবার বেড়ে যাচ্ছে 35 বা 35 হচ্ছে, অ্যাকচুয়াল আর্নিং হচ্ছে 25, ট্রান্সফার আর্নিং কিন্তু সেমই থাকে, কারণ ওইটুকুনি টাকা না দিলে কেউ কাজ করবে না লেবার, তো ওটাই। আর এক্সট্রা আর্নিং হচ্ছে দেখো লেবারের 5, তো 5 টাকা হচ্ছে লেবারের রেন্ট, ঠিক আছে। আবার দেখো কি হচ্ছে না, 40 যখন হচ্ছে ডিমান্ড ফর লেবার, তখন অ্যাকচুয়াল আর্নিং হচ্ছে 30 আর ট্রান্সফার আর্নিং সেই সেমই রয়ে যাবে, তো 20, তো এই 30 minus 20 হচ্ছে 10, তো 10 হচ্ছে এখানে রেন্ট। The above table shows that when demand for labor is 20, their transfer earnings and actual earnings are equal. Therefore, rupees 20 is the minimum wage rate, which there will be no supply of labor. 20 টাকা হচ্ছে মিনিমাম ওয়েজ রেট, তার নিচে কোনো লেবার কাজ করবে না, ওটাই হচ্ছে ট্রান্সফার আর্নিং। 20 টাকা না দিলে কেউ কাজ করবে না। Now if demand for laborer increases to 35, যদি ডিমান্ড ফর লেবার ইনক্রিজ করে 35 এ, তখন কি হচ্ছে না, সাপ্লাই ডাজ নট ইনক্রিজ ইন দ্য সেম রেশিও, যতটা ডিমান্ড বাড়ছে ততটা সাপ্লাই বাড়ছে না, মানে ডিমান্ড বেশি আর সাপ্লাই কম, তখন কি হয়, ওয়েজ রেট রাইজ, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট অ্যাকচুয়াল আর্নিংস অফ লেবারার উইল রাইজ টু 25, এখানে 25 রাইজ করে যাচ্ছে, ওয়েল ট্রান্সফার আর্নিং উইল বি ₹20 পার লেবারার, ট্রান্সফার আর্নিং সেম থাকে। তাহলে এই যে 5 টাকাটা পাচ্ছে এটা হচ্ছে রেন্ট। সিমিলারলি ইফ দ্য ডিমান্ড ফর লেবারার্স ইনক্রিজেস টু 40 but supply অতটা না বাড়ে, supply does not rise, wage rate of laborer will further rise, wage rate আরো বেড়ে যাচ্ছে, 30 টাকা হয়ে যাচ্ছে, actual earning will go up to 30 per laborer, thus every laborer will earn rent equal to ₹10, 10 টাকা করে রেন্ট এখানে পাচ্ছি। আমরা ফিগারটা দেখিনি কি না, ফিগারটা এখানে কি বলছে, এটা হচ্ছে সাপ্লাই যেটা হচ্ছে লেস ইলাস্টিক, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, তো এখানে বলছে less than perfectly elastic supply means that the transfer earnings of all the factors of units are not equal। এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরস, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের ট্রান্সফার আর্নিং হচ্ছে ডিফারেন্ট, যেটা আমরা আগের এই ফিগার, এই গ্রাফটাতে, এই আমাদের টেবিলটায় দেখলাম, সিমিলারলি গ্রাফটাও তাই বলছে। এখানে দেখো কি হচ্ছে, দ্য ট্রান্সফার আর্নিং অফ x1 ইউনিট অফ ফ্যাক্টর ইজ AQ1, যে x1 যদি ধরো এইটুকুনি হয়, এই যে OQ1, ঠিক আছে, এইটা ধরো হচ্ছে x1 ইউনিট, এটা হচ্ছে এতটা x1 ইউনিট, ঠিক আছে। তো x1 ইউনিট এ করার জন্য দেখো
যদি তুমি কিনতে চাও তাহলে হচ্ছে তোমার প্রাইস হবে ওপি, ওপি হচ্ছে প্রাইস। ট্রান্সফার আর্নিং দেখো এ কিউ, এবার আমরা কি দেখবো না, সাপ্লাই অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন when it is less elastic, ঠিক আছে। less elastic মানে কি, the perfectly elastic sub less than perfectly elastic supply means that the transfer earnings of all the factory units are not equal। এইখানে প্রত্যেকটা ইউনিটের জন্য ট্রান্সফার আর্নিংস ডিফারেন্ট হয়, সেম হয় না। এখানে দেখো কি হচ্ছে না, ফর x1 ইউনিট অফ ফ্যাক্টর ট্রান্সফার আর্নিং হচ্ছে এ কিউ। ধরো ও কিউ ওয়ান ইউনিট তুমি যদি কেনো জিনিস, তার ট্রান্সফার আর্নিং হচ্ছে এ কিউ ওয়ান, করেসপন্ডিং তার প্রাইস হচ্ছে আবার ওপি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ওপি হচ্ছে প্রাইস আর এ কিউ ওয়ান হচ্ছে ট্রান্সফার আর্নিং। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি এখানে ও কিউ ওয়ান অ্যামাউন্ট অফ ফ্যাক্টরস এর জন্য, তাহলে তোমার প্রাইস ট্রান্সফার আর্নিং হচ্ছে ও ইউ এ কিউ ওয়ান, আর টোটাল যেটা তুমি টাকা পাচ্ছ সেটা হচ্ছে ও পি এল কিউ ওয়ান। ও পি এল কিউ ওয়ানটা হচ্ছে টোটাল আর্নিং বা অ্যাকচুয়াল আর্নিং, আর ও ইউ এ কিউ ওয়ান হচ্ছে ট্রান্সফার আর্নিং, যেটা না দিলে সেই লেবার বা যাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন হোক সে কাজ করবে না। তাহলে ও পি এল কিউ ওয়ান এখানে এতটা আর্ন করছে টোটাল, বাট তার ট্রান্সফার আর্নিং হচ্ছে ও ইউ এ কিউ ওয়ান, আর এ এল ইউপি হচ্ছে তার রেন্ট। তাহলে দেখো রেন্ট অনেকটাই ভালোই মতো রেন্ট এখানে পাচ্ছে। যখন ফর কিউ ওয়ান থেকে কিউ টু অ্যামাউন্ট অফ এর জন্য ইউনিট অফ ফ্যাক্টরস এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এতটা এখানে হচ্ছে ট্রান্সফার আর্নিং। এই সাপ্লাই কার্ভের বিলোতে যেটা আছে, যেটুকু এরিয়া আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল এই ট্রান্সফার আর্নিং, আর যেটা আমাদের প্রাইস লাইন এই পি ইর নিচে যেটা আছে, যে এরিয়াটা আছে এখান থেকে এই এতটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আর্নিং, আসল যেটা আমরা আর্ন করছি বা কামাচ্ছি। তো সেখানে কি দেখছি না, এই যে পার্টটা বিলো সাপ্লাই কার্ভে সেই পার্টটা হচ্ছে পুরোটাই ট্রান্সফার আর্নিং, আর বাকি যে পার্টটাই টোটাল যে রেক্ট্যাঙ্গেলটা বড় যেটা প্রাইস লাইনের ঠিক নিচে এই এরিয়াটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আর্নিং। তো এই অ্যাকচুয়াল আর্নিং থেকে এই ট্রান্সফার আর্নিং বাদ দিলে এতটা আমরা রেন্ট পাচ্ছি, বাট রেন্টটা এবার আগের থেকে একটু কমলো। সিমিলারলি কিউ টু থেকে কিউ এর জন্য দেখো যে এখানে এতটা হচ্ছে ট্রান্সফার আর্নিং এই সাপ্লাই লাইনের নিচে, আর এই টোটাল প্রাইস লাইন এতটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আর্নিং। তো এই অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং করলে এই ছোট রেক্ট্যাঙ্গেলটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেন্ট। তো এই হলো ব্যাপার, আর কিছু না। দ্য ট্রান্সফার আর্নিং অফ x1 ইউনিট অফ ফ্যাক্টর ইজ AQ1 while the price is OK, thus the surplus of rent is AL। এলটা এই যে এইখানে প্রথমে যেটা আমি বললাম যেটা হচ্ছে রেন্ট বা সারপ্লাস, যেটাই বলো না কেন, ইউপিএলএ এই পুরো এরিয়াটা হচ্ছে রেন্ট, OPLQ1 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আর্নিং যেটা আমরা যা টাকা পাচ্ছি, আর OULQ1 এটা হচ্ছে ট্রান্সফার আর্নিং, যেটা না দিলে লেবারটা কাজ করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটস অফ ফ্যাক্টরস এর জন্য আমাদের ট্রান্সফার আর্নিং কিন্তু চেঞ্জ হচ্ছে, তেমনি আমাদের রেন্টও কমছে। ঠিক আছে, আমরা রেন্ট তখনই আর্ন করছি যখন ডিমান্ড বেশি হচ্ছে সাপ্লাই এর থেকে। সাপ্লাই যখন বেশি হয়ে যাচ্ছে ডিমান্ডের থেকে, তখন আমরা কোনো রেন্ট আর্ন করছি না। ইন দ্য সেম ফ্যাশন দ্য ইউনিট অফ দ্য আর্ন সারপ্লাস। তো এখানে ফর্মুলায় ফেলে দেখছি রেন্ট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং। তাহলে এই যে OPEQ এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, OPEQ মাইনাস OEEQ এই OUEQ এইটা এই, তো এই বড় ট্রায়াঙ্গেলটা মাইনাস এই পার্টটা OEUQ করলে আমরা এই PUE এই ট্রায়াঙ্গেলটা পাই, যেটা হচ্ছে আমাদের রেন্ট। UPE হচ্ছে আমাদের রেন্ট। তাহলে এই হলো আমাদের মডার্ন থিওরি অফ রেন্ট কমপ্লিট। কোনো ডাউট থাকলে তোমরা মেল করতে পারো আমাকে, মেল আইডিতে আমি অ্যান্সার বলে দেবো, বা কমেন্ট করতে পারো নিচে, সেখানেও আমি চেষ্টা করবো অ্যান্সার বলে দেওয়ার।